কি বস এমনি এমনি ভয় পাই দিলেন? আমরা হলাম ফটকা, খটকা, সটকা। যে দেবে বাধা তাকে উড়িয়ে দেবো মেরে ছক্কা। তোমরা সবাই বুঝেছো তো যে কি করতে হবে? ইয়েস বস। ভেদাস সিটির লোকেদের ভয় দেখিয়ে বাইরে পাঠিয়ে দিতে হবে। ভেদাস সিটিতে শিবা নামের একটা ছেলে আছে, ওর ব্যাপারে অনেক কিছু শুনেছি। যে ভেদাস সিটির অধিবাসীদের সুরক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে থাকে, আর ও থাকতে আমরা আমাদের লক্ষ্যে কি করে সফল হব? শিবার সামনে যদি পড়ে যায় সটকার পটকা, ওর সব বাহাদুরি উড়ে যাবে ওই দিনের ঝটকা। তোমাদের চারজনের কাজ হলো শিবাকে আমাদের কাছে আসা থেকে আটকানো। যখন আমরা লোকেদের ভয় দেখাবো তখন শিবা যেন আমাদের মাঝখানে না এসে পড়ে। ওকে ওকে সটকা বস। এই ব্রুমগুলো ব্যাটারি দিয়ে চলে, এগুলো ঠিকঠাক চার্জ করেছিলে তো? হ্যাঁ ফটকা বস, করে দিয়েছিলাম। এই যে বস, একটু গ্যাস ভরে দাও। গাড়ি থামাও, কি করছো? লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি আসুন, 3টে পেতনি ঝাড়ু নিয়ে এসেছে। কাকে তুমি ফোন করছো? কি সাহায্য দরকার? হ্যাঁ কেন না? Police! Witches on the broom! Witches on the broom! Police! প্যারারাম, এদের সবার হলোটা কি? জানি না তো স্যার। এগুলো কি পেতনি? আমি আগেই বলেছিলাম না পেতনি। আরে বাঁচাও, এ প্যারারাম। আরে এটা আবার ঘুমানোর সময় নাকি? ওঠো ওঠো, দেখো তো বাইকটাকে চালাচ্ছে। আরে পালাও। এই বাচ্চাটা ছাদে কি করছে? আমার মনে হয় এটা সেই বাচ্চা যার সম্বন্ধে বস বলছিল। চলো। তাড়াতাড়ি ব্যাংকের টাকা লোটো আর পালাও এখান থেকে। মনে হচ্ছে লাড্ডু সিং স্যার কোনো বিপদের কথা বলছিলেন। হ্যালো রেবা, আদি ইউটিকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো। কি ব্যাপার পুচকে? আমাদের রাস্তা থেকে সরে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা।
শিবা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। উইচেস অন দ্য ব্রুম আমার পেছনে পড়ে গেছে। উইচেস? আমাদের ছেড়ে দিন, আমাদের যেতে দিন। আরে 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 প্যারারাম, পেতনিদের হাতে আমাকে একা ছেড়ে দিলে। শিবা, কি হয়েছে? তুমি এত আর্জেন্ট কল করলে কেন? ইয়েস রেভা, ইটস ভেরি আর্জেন্ট। কিন্তু গল্পে একটা টুইস্ট আছে। রবার্টস পালিয়ে গেছে, উইচেস চলে এসেছে। স্টপ স্টপ স্টপ। উঠে পড়ো প্যারারাম, আমাদের শিবা এসে গেছে। ইয়ে! শিবা, ছেড়ো না তুমি এদের। মানে মানে আমি আছি তোমার সাথে, ছেড়ো না। আমরা আবার ফিরে আসবো। এই, 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 পালিয়ে যাবেটা কোথায়? ইউ আর আন্ডার অ্যারেস্ট। লাড্ডু সিং এর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। দাঁড়াও দাঁড়াও। ওরা তো পালিয়ে গেল। দেখলে শিবা, কিরকম তাড়িয়ে দিলাম ওদের। বেঁচে গেল, নয়তো তিনজনকে আমি এমন শিক্ষা দিতাম যে এখান থেকে 50 কিলোমিটার দূর অব্দি এরা তিনজন উড়তে ভুলে যেত। ইয়েস স্যার, ওরা বলে গেছে আপনার সাথে দেখা করতে আবার আসবে। আবার তোমাদের চারজনকে আমরা শিবাকে আটকানোর জন্য পাঠিয়েছিলাম। তোমরা আটকাওনি কেন? জানো না, সটকার পটকা যদি ফাটে তোমরা সব ভস্ম হয়ে যাবে। বস, ওই বাচ্চাটা তো খুব ডেঞ্জারাস দেখছি। যখন ও মারে তখন মনে হয় ওর মধ্যে 10টা লোকের শক্তি এসে গেছে। এই কথাটা তো একদম সত্যি। ও তো আমাদের দেখে ভয় পেল না, উল্টে আমাদেরই মেরে বসলো। বস, ওর হাত নয়, ওটা একদম গদা গদা। আরে ভীতু কোথাকার, আমরা অন্য কাউকে পাঠিয়ে দেব, কিন্তু সবার প্রথমে শিবা আমাদের অ্যাটাক করার আগে লোকেদের মধ্যে আমাদের ভয় ছড়িয়ে দিতে হবে। তুমি ঠিকই বলেছ। একবার যদি আমরা শহরকে খালি করতে পারি তাহলে তো আমরা মালামাল হয়ে যাব। আমাদের এবার অন্য পাহারাদার নিয়োগ করতে হবে। এই চারটে তো পুরো অকম্মার ঢেকি। লাড্ডু সিং বাবু, শুনেছি কাল রাতে ওই পেতনিগুলোর সাথে আপনার সামনাসামনি দেখা হয়েছে। আপনি আমাদের সকলকে বলুন যে 3টে পেতনিকে সামনে দেখে ভয় আপনার একটুও বুক কাঁপেনি? ভয়? হেই! হাহা! লাড্ডু সিং এর নাম শুনলেই এখান থেকে 50 কিলোমিটার দূর অব্দি অপরাধীরা ভয় পায়। আর লাড্ডু সিং ভয় পাবে পেতনিদের? হেই! যেই না আমার সামনে 3টে পেতনি হাসতে হাসতে এলো, আমি এক লাফে 2টো পেতনির ঝাড়ুর উপর উঠে গেলাম। তারপর আমি ওদের ঝাড়ুর উপর কন্ট্রোল নিয়ে যা ছুট করালাম, ওরা আমার পায়ের সামনে পড়ে হাঁটু গেড়ে কাঁদতে লাগলো। ক্ষমা চেয়ে বললো যে লাড্ডু সিং স্যার, প্লিজ আমাদের ছেড়ে দিন। তারপর কি হলো? কিন্তু তারপর আমি ওদের আর বেশি কষ্ট দেইনি। আমি বললাম একটা শর্তে ছাড়তে পারি, আর কোনোদিন ভেদাস সিটির মানুষদের তোমরা ভয় দেখাবে না। বলো। আদি শোনো, গুলবাজিতে লাড্ডু সিং স্যার তোমারও তো উপরে দেখছি। তুমি চেলা,
আর উনি তোমার গুরু। তারপর আর কি? ওই ইন্সপেক্টরের ইন্টারভিউটা দেখে আমার তো মাথা গরম হয়ে গেছে। লাগামহীন ঘোড়ার মতো মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। এ আমাদের পালানোর সুযোগ দিয়েছিল বটে, কিন্তু এবার আমরা ওকে ভয় দেখানোর সুযোগ ছাড়বো না। প্রথমে একে সামলে নি, আর তারপর শিবাকে দেখে নেব। হ্যাঁ ভাই, যতক্ষণ ওই শিবা ভয় পাবে না ততক্ষণ আমাদেরও কেউ ভয় পাবে না। ওর গল্প শেষ করতে পারলেই আমাদের গল্পটা শুরু করা যাবে। কি নিঝুম রাত্রে বাবা। আর ওরা যদি আবার আসে, শিবাও আজকে আমার সাথে নেই, কি করব আমি? কে ওখানে? কে ওখানে? চিনতে পারলে না? সেই যার ভ্রম তুমি ছিনিয়ে নিয়েছিলে। সেদিন তোমার কাছে অনেক ক্ষমা চেয়েছিলাম না? কে ওখানে? কে? কে ওখানে? কে ওখানে? সরি সরি, মিস্টেক হয়ে গেছে। সে তো আমি মিডিয়ার সামনে একটু বুক ফুলিয়ে বলতে চেয়েছিলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও। পেতনি, পেতনি, বাঁচাও! শিবা, বাঁচাও! এবার যাও আর মার্কেটে ঘোরো। না তুমি চিৎকার করতে পারবে, না নিজে নিজে নিজের ড্রেস খুলতে পারবে। অল দ্য বেস্ট। আইয়া, এটা তো সেই পেতনিটা যেটা সবাইকে বিরক্ত করছিল। ঝাড়ু ছাড়া তো উঠতে পারবে না। হ্যাঁ, কেউ তো লাড্ডু সিং স্যারকে ডাকো, পেতনিকে আমরা ধরেছি। থামুন আপনারা, থামুন। ওনার চেহারায় মাস্ক আছে, দেখতে পাচ্ছেন না? লাড্ডু সিং স্যার, আপনি? থ্যাংক ইউ শিবা। আর যদি ঠিক সময় না আসতে, এরা তো আমার পটল ডাঙার টিকিট কেটেই ফেলেছিল। সরি লাড্ডু সিং স্যার, সরি সরি, কিন্তু আপনি এই ড্রেস পরে কেন? লাড্ডু সিং তো ওখানে মার খাচ্ছে, এবার শিবাকে তুলে নেওয়া যাক। কোথায় তুমি? বাইরে এসো শিবা। এ তো বাড়িতেও চলে এসেছে দেখছি। ওহো, ওরা তো এখানেও পৌঁছে গেছে। শিবা, কোথায় তুমি? আমরা ওকে নিতে এসেছি। না, আমার সীমা কোথাও যাবে না। চিন্তা করো না, ওদের টাইট দেওয়ার অস্ত্র আমি জানি। এক্ষুনি ভূত ভাগাওর আগ গাইছি। দাদু, তুমি যুগ যুগ জিও। আমাদের দাদুর গান শুনলে সব ভূত লেজ গুটিয়ে পালাবে। বললে বললে, দাদু যা গান গাইলো। আরে শিবা তো এখানে। ওর একটা বন্ধুকে তুলে নি, তবেই ও পিছন পিছন আসবে। শিবা! কেমন আছো খুকি? যখন ফাটে সটকার পটকা, তখন বড় বড় লোকেরা খেয়ে যায় ঝটকা।
ও তাহলে তোমরা নকল উইচ। এক্ষুনি শিবা এসে তোমাদের মজা দেখাবে। হ্যাঁ রেভা, তুমি একদম চিন্তা করো না, আমি চলে এসেছি। এই নকল উইচ আঙ্কেল, ওকে ছেড়ে দাও। সটকার পটকা ফেটে গেছে। একটা পুচকে ভয় পাচ্ছ? ধরো ওকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। থামাও কেউ আমায়। আরে কে আছো বাঁচাও। তো বলো একে কি করে থামাবো? লাড্ডু সিং স্যার হেল্প। হেল্প তো আমার চাই। তুমি উড়বে কি করে আঙ্কেল? গ্রুমের ব্যাটারি তো আমার কাছে। এবার কি হবে? লাড্ডু সিং স্যার, ওরা ঝাড়ুকে খুব ভালোবাসে, তাহলে ওদের জেলে ঝাড়ু দেওয়ার কাজে দিয়ে দিন। সাজাও হবে, সাথে মজাও হবে। একটা বড় খবর আছে। বেদাস সিটির কুখ্যাত বদমাশ স্যান্ডোকে পুলিশ ইন্সপেক্টর লাড্ডু সিং ধরে ফেলেছেন। আমার গ্যাজেট নিয়ে এসো। এতদিন পর গিয়ে এই গ্যাজেট তৈরি হয়েছে। আমার দাদা স্যান্ডোকে জেল থেকে ছাড়াতে আমাকে আর কেউ আটকাতে পারবে না। মাসুম তবেলা, এই কাজটা তোমায় করতে হবে। কি করতে হবে বলুন গুরু? এই চিপটা নিয়ে যাও আর শিবা সাইকেলে গিয়ে চিপকে দাও। এই চিপটা লাগানোর সঙ্গে সঙ্গেই এটা ওই সাইকেলে ডিজলভ হয়ে যাবে আর কেউ দেখতেও পাবে না। এই চিপটা লাগানোর পরে যেখানে যেখানে শিবা সাইকেল যাবে তার আশেপাশের মোটর সাইকেল, গাড়ি সবকিছু আউট অফ কন্ট্রোল হওয়ার সঙ্গে সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয়ে চলবে। এতে শহরের লোকেরা বিরক্ত হয়ে শিবাকে শহর থেকে বের করে দেবে। আর তারপর আমি লাড্ডু সিং এর সঙ্গে ডিল করব যে যদি শিবাকে শহরে রাখতে চায় তাহলে আমার দাদা স্যান্ডোকে ছাড়তে হবে। কি বলছেন গুরু? একটা বাচ্চাকে ধরার জন্য এত ঝামেলা কেন করছেন বলুন দেখিনি? যেখানে কোড়ে আঙ্গুল দিয়ে ঘি বের করা যায় সেখানে পুরো হাতটা ঘিয়ের কৌটোর মধ্যে দেওয়ার দরকারটা কি গুরু? হ্যাঁ, সরি গুরু। ঠিক আছে, তাহলে তোমার যদি এত আত্মবিশ্বাস থাকে তাহলে যাও আর শিবাকে ধরে আমার কাছে নিয়ে এসো। শিবাকে যদি আমরা পেয়ে যাই তার বদলে স্যান্ডোকে আমরা জেল থেকে ছাড়িয়ে নেব। এক্ষুনি যাচ্ছি গুরু, আমি এই যাব আর এক্ষুনি শিবাকে ধরে নিয়ে আসবো। চলো রেস করি। 1 2 3। শিবা,
না, পুচকে ধরা পড়লো আমাদের জালে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে হেবি তো, দড়ি দিয়ে বাঁধা রয়েছে, তবুও হাত পা চলছে। এই তোমরা দেখছো কি হাঁ করে? ভালো করে বাঁধো ওকে। আঙ্কেল, তুমি আমায় দড়ি দিয়ে বাঁধছো বটে, কিন্তু খুলতে শেষে তোমাকেই হবে, আমি তো নিজে খুলবো না। শিবা! থামো এবার শিবা, আমি তোমার দড়ি খুলে দিচ্ছি। আমি সরিও বলছি। বস, আমার কিছু কাজ আছে, আমি একটু আসি। বলো বস, আমার একটু কাজ আছে। আমি তোমার দড়িটাও খুলে দিয়েছি, এবার আমি যাই। ওদের কাজে তো সাহায্যও করতে হবে না। ওকে বাই, আবার দেখা হবে। পালাও। আরে কি করছোটা কি? হ্যাঁ, একটু আস্তে করে লাগাতে হয় না? গুরু কেন আমাকে নিয়ে ঠাট্টা করছেন? ওই শিবা আমাকে এমন ধোলাই দিয়েছে, আগামী 1 মাস আমার স্নান করার দরকার নেই গুরু। যাও যাও, গিয়ে শিবার সাইকেলে চিপটা আটকে দিয়ে এসো। এই চিপটা শিবার সাইকেলে আটকানোর সঙ্গে সঙ্গেই ও যেখানে যেখানে যাবে আমি ওর প্রত্যেকটা সেকেন্ডের রেকর্ডিং এই মনিটরে দেখতে পাবো। আমি এই গ্যাজেটের সিঙ্ক্রোনাইজ বাটন টিপে দেব, আর শিবার আশেপাশের সমস্ত গাড়িগুলো সবাই শিবার সঙ্গে সঙ্গে এগোতে থাকবে। কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ ঘুণাক্ষরেও কিছু জানতেই পারবে না। যাও, আমি আর অপেক্ষা করতে পারছি না। যাচ্ছি গুরু, একটু ওষুধটা লাগিয়ে। আরে ধ্যাত তেরিকি, পালাও। তুমি চেঁচাচ্ছ কেন? কে ওখানে? কেউ তো নেই ওখানে, চলো আমরা ভেতরে যাই। এবার আসবে খেলার আসল মজা। গুড মর্নিং স্বামী আঙ্কেল। গুড মর্নিং শিবা। গুড মর্নিং তেজানি আঙ্কেল। গুড মর্নিং শিবা। হ্যাঁ বলুন লাড্ডু সিং স্যার। শিবা, তাড়াতাড়ি ভেদাস ইন্টারন্যাশনাল ব্যাংকে আসো, ওখানে চুরি হয়ে গেছে। চুরি। ঠিক আছে লাড্ডু সিং স্যার, আমি এক্ষুনি আসছি। আমার গাড়ি নিজে নিজেই চলছে। ও আমার গাড়ি কোথায় চললো রে বাবা? ও আমার গাড়ির কি হলো রে বাবা? কোথায় চললো রে গাড়ি? আইয়ো, আমার গাড়িটাও নিচে থেকে চলছে গো। আইয়ো আইয়ো আইয়ো। अरे बाबा क्या गाड़ी चालाए ना के? এটা কি হচ্ছে? এতগুলো গাড়ি আমার সাথে সাথে কেন আসছে? শিবা, কিছু গন্ডগোল আছে? আমাদের গাড়ি তোমার সাথে সাথে যাচ্ছে। আমরা গাড়ি চালাচ্ছি না, এ তো নিজে থেকেই চলছে। আরে এটা তো সেই বদমাশটা মনে হচ্ছে।
ওই দেখো শিবা এসে গেছে, এইবার জমবে খেলা। এসব কি করে হচ্ছে? গাড়িগুলো উঠছে কি করে? শিবা, এবার কি করে নিজেকে বাঁচাবে? তুমি আমার ভাইকে জেলে পাঠিয়েছিলে না, এবার ভেদাস সিটির লোকেরা নিজেরাই তোমাকে শহরের বাইরে পাঠাবে। আই ডোন্ট বিলিভ দিস। এসব কি হচ্ছে? আইয়ো শিবা, তোমার সাইকেলে কিছু গন্ডগোল আছে। তুমি উড়লে আমাদের গাড়িগুলো উড়ছে। তোমার সাইকেল যেখানে যেখানে যাচ্ছে ওখানে আমাদের গাড়ি নিজে থেকেই যাচ্ছে। আঙ্কেল, আমি তো কিছু করিনি, আমি তো শুধু চোরটার পিছু নিয়েছিলাম। খুব ডানা গজিয়েছিল না? শিবা, এটা তো সেই লোকটা। কি আঙ্কেল, আবার তুমি মার খাওয়ার জন্য চলে এসেছো? আমি কি করব তুমি আমাকে বলো না। তুমি আমাদের কিডন্যাপিং করতে দাও না চুরি করতে দাও, আমি করব তো কি করব? আমি তো এই ভেদাস সিটিতে থাকতেই চাই না, আমি যাচ্ছি। না আঙ্কেল, এবার তো তুমি আর যেতেই পারবে না। প্রথম ভুলটা অজান্তেই হয়, তারপরের ভুলটাকে ভুল বলে, আর তারপরেও যদি ভুল হয় সেটাকে ক্রাইম বলে। আর তুমি এখন ক্রিমিনাল। তুমি এখন যেখানে যাবে সেটা হলো জেল। আর তার সাথে আমাদের গাড়ি উড়ছে। তুমি তোমার সাইকেলে কি করেছ? আমার নতুন গাড়ি বেকার হয়ে গেছে। আইয়ো শিবা, সবাই ঠিকই বলেছে। এতগুলো গাড়ি তোমার সাইকেলকে কিভাবে একই সাথে ফলো করতে পারে? এটাই পালাবার ভালো সুযোগ। আমি আপনাদের সবাইকে সরি বলছি, কিন্তু আমি নিজেও এটা জানি না যে সব কি করে হচ্ছে। আপনারা প্লিজ একটা সুযোগ আমাকে দিন, আমি সব ঠিক করে দেব। শান্তিতে থাকতে হলে জেগে উঠুন। আজ এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। যেখানে যেখানে শিবা যাচ্ছিল, শহরের গাড়িগুলো আউট অফ কন্ট্রোল হয়ে শিবার পিছনে ছুটছিল। হ্যালো, ইন্সপেক্টর লাড্ডু সিং বলছি। আরে হ্যালো ট্যালো বাদ দাও আর আমার কথা মন দিয়ে শোনো। কে বলছো তুমি? কে বলছো? ইন্সপেক্টর লাড্ডু সিং এর সাথে এইভাবে কথা বলার তোমাকে সাহস কে দিল? আমি তো এইভাবেই কথা বলবো। এবার তুমি নিজের মুখটা বন্ধ করো আর আমার কথা শোনো। তুমি তো দেখলে তোমার সোনামণি শিবার অবস্থা কিরকম খারাপ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি টিভিতে তো দেখলাম। সে যেখানেই যাচ্ছে না কেন গাড়িগুলো সবার পেছন পেছন যাচ্ছে। কিন্তু এসব কথা তুমি আমাকে বলছো কেন? কারণ এই সমস্ত কিছু আমিই করাচ্ছি। দেখো, যদি তুমি শিবার ভালো চাও তাহলে আমার দাদা স্যান্ডোকে এক্ষুনি জেল থেকে ছেড়ে দাও। স্যান্ডো? ওকে তো আমি কোনো মতেই ছাড়বো না। সে তোমার যা ইচ্ছে হয় তাই করো। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। ছাড়তে না পারলে তো যাও। দেখো, ভেদাস মিত্র ব্যাংকে চুরি হচ্ছে, যদি আটকাতে পারো তো আটকে দেখাও। ব্যাংকে চুরি? এখনই শিবাকে ফোন করছি। নিশ্চয়ই ওই মাসুম তাবেলা সাইকেলে এমন গ্যাজেট ফিট করেছে যার কারণে এইসব হচ্ছে। শিবা, ভেদাস মিত্র ব্যাংকে চুরি হয়েছে। ওকে লাড্ডু শিবা, কোনো গ্যাজেট পেলে? না রেভা, জানি না ওই মাসুম তাবেলা কি ঝামেলা করেছে। রেভা, আদি, ইউডি, ব্যাংকে চুরি হয়েছে, তোমরা আমার থেকে দূরে থেকো। বেরারাম, আস্তে চালাও, আস্তে। আমি পটল তুলতে চাই না, বুঝেছো? আমি কি করব? বাইক আমার কন্ট্রোলে নেই।
শিবা, তার মানে সবাই তোমার নামে আমার কাছে যে কমপ্লেন করছিল সেটা ঠিক? সরি লাড্ডু সিং স্যার, কিন্তু আমি কিছু করিনি। শিবা, চোর পালিয়ে গেছে, সব কিছু লুটে নিয়ে চলে গেছে, আমরা বরবাদ হয়ে গেছি। কেউ তো আমার সাইকেলে কিছু একটা করেছে, কিন্তু কেন? আমি সেটা বলছি, আমি। হ্যাঁ, তাহলে এই ব্যাপার। লাড্ডু সিং স্যার, আমার কাছে একটা প্ল্যান আছে। ব্যাঞ্জোকে ফোন করুন। হ্যালো ব্যাঞ্জো। আমার দাদাকে দেখার জন্য আমি কয়েক মাস ধরে পথ চেয়ে রয়েছি। একবার যদি স্যান্ডোকে পেয়ে যাই, তখন শিবা আর লাড্ডু সিংকে আমি উচিত শিক্ষা দেব। স্যান্ডো, আমার দাদা, তাড়াতাড়ি আমার কাছে এসো। ব্যাঞ্জো, তুমি তো তোমার ভাইকে এখন পেয়ে গেছো। এবার শিবার সাইকেলে যে গ্যাজেটটা লাগিয়েছো সেটা খুলে ফেলো। খোলো। লাড্ডু সিং, যখন এখান থেকে আমরা অনেক দূরে চলে যাব, তারপরেই শিবা সাইকেল ঠিক করব। চিটিং! আঙ্কেল, কোথায় যাচ্ছো? ও, আমি জানতাম তুমি এখানে আসতে পারো। এই পুচকে, চুপচাপ চলে যাও, না হলে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তোমাকে আমি ছাড়বো না। আমিও ছাড়বো না। এই নাও, আর একটা নাও। আরে আরে, পড়ে গেল, পড়ে গেল। লাড্ডু সিং স্যার, আমি ওদেরকে ফলো করছি। ওকে শিবা। স্যার, ওদের ডেরার খোঁজ পেয়ে গেছি। এখন প্ল্যানটাকে অ্যাকশনে আনতে হবে। হ্যালো আঙ্কেল। আরে কোথায় যাচ্ছ? আরে কি করছোটা কি? গাড়ি তো ক্র্যাশ হয়ে যাবে। দাঁড়াও, দাঁড়াও বলছি। আরে আমি পড়ে যাচ্ছি। আরে আমাকে বাঁচাও, দাদা আমাকে ধরো। বাঁচাও। Hands up! You are under arrest! Hey! ও, তো এটাই সেই গ্যাজেট যা দিয়ে শিবার সাইকেল কন্ট্রোল করা হয়। শিবা, ওই গ্যাজেটটা পেয়ে গেছি। এই মেশিনটা ওদের ডেরায় আছে। আমার গ্যাজেটটা ভেঙে দিল। এবারে বুঝেছ কত ধানে কত চাল।
এবার দেখো জেলে নিয়ে গিয়ে তোমাদের কেমন পালিশ করি। এই বুট পালিশ, এই বুট পালিশ।